নিকলি হাওর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো আমরা এখন রওনা দিলাম সাতচরের উদ্দেশ্যে নিকলি হাওর। তো আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো নিকলি হাওর। তো নিকলি হাওর যাওয়ার জন্য আমরা এখন রওনা দিলাম। তো নিকলি হাওর যাওয়ার জন্য আমরা প্রথমেই একটি নৌকা ভাড়া করে নিলাম। আমরা রওনা দিয়েছি নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে। তো আমরা এই মুহূর্তে আছি ভৈরব বাজার। আমার সামনে যেই শহরটি দেখতে পারতেছেন ওইটি হলো ভৈরব নদী বন্দর। এটা হলো মেঘনা নদীর পশ্চিম তীরে এবং পূর্ব তীরে এটা হলো আশুগঞ্জ, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত। আর সামনে হলো সেই মেঘনা ব্রিজ। এখানে 3টি সেতু একসাথে আছে, যা বাংলাদেশের অন্য কোথাও নেই। একমাত্র আমাদের ভৈরব এলাকায় আসলে দেখতে পারবেন এখানে 3টি ব্রিজ, যার মধ্যে 2টি হলো ট্রেনের ব্রিজ এবং একটি হলো বাসের ব্রিজ। তো আমরা এখন ভৈরব মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম। মেঘনা ব্রিজ পার হওয়ার পর নদীর পূর্ব পাশে দেখতে পারবেন একটি মনোরম সুন্দর একটি শহর, যেটা হলো আশুগঞ্জ শহর। অনেক সুন্দর একটি শহর, নদীর পাড়ে অবস্থিত, মেঘনা নদীর কূল ঘেঁষে। এই শহরটি তৈরি হয়েছে বেশি দিন হয়নি। তো আমরা এখন যাইতেছি নিকলি হাওর, এবং নিকলি হাওরের মধ্যে একটি গ্রাম আছে যার নাম হলো সাত্তিচর। আজকে আমরা ওইখানে রাত্রে অবস্থান করব। যাওয়ার পথে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাই। এই যে দেখেন, এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে। এখানে এটা মূলত জমি, যার উপর এখন পানি উঠে গেছে। এখন এই জমি থেকে তারা মাটি তুলতেছে ইটার ভাটার জন্য। তারা এখান থেকে মাটি নিয়ে ইটের ভাটাতে দেবে, তারপর তারা ইট তৈরি করবে। তো আমরা চলছি দীর্ঘ 3 ঘন্টা হয়ে গেল। আমরা চলতে চলতে সকলেই ক্লান্ত হয়ে গেছে। এই নৌকার ভিতরে বসে থাকতে হইতে সবাই ক্লান্ত, কেউ শুয়ে পড়ছে। যতই অগ্রসর হচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি মেঘনা নদীর বুক চিরে ঘুরে ওঠা সুন্দর একটি পরিবেশ। চারিদিকে শুধু পানি আর পানি। আকাশটা কিছুটা মেঘলা, তার জন্য হালকা অন্ধকার অন্ধকার মনে হইতেছে। তো আমরা যেতে যেতে আমাদের চোখে পড়লো কিছু করুণ দৃশ্য, যেটা হলো নদীর পাড়ের বাড়ি, নদী ভাঙ্গন। অনেকগুলো বাড়ি দেখলাম, হয়তো অনেকের বাড়ি এই নদীতে বিলীন হয়ে গেছে। আমরা যে গ্রামটিতে যাইতেছি ওই গ্রামটিও একসময় অনেক বড় একটি গ্রাম ছিল। তার অর্ধেক গ্রামই এখন নদী ভেঙে নিয়ে গেছে। তো খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। এখানে অনেক মানুষের ঘরবাড়ি ছিল, তাদের আজকে ঘরবাড়ি নদী ভেঙে নিয়ে গেছে। এরকম অনেক আছে যারা নদী ভাঙনের কারণে নিঃস্ব হয়ে যায়। তো আজকে আমরা যাওয়ার পথে এরকম অনেকগুলো দৃশ্য দেখলাম। তার মাঝে মাঝে আবার কিছু নয়ন জোড়ানো দৃশ্য চোখে পড়ে। চারিদিকে শুধু পানি আর পানি, অথই পানি, আর পানির মধ্যে ভেসে আছে 2-1টি গ্রাম। কিছুক্ষণ পর পর দেখা যায় নদীর মধ্যে ছোট ছোট গ্রাম, যেখানে মানুষ বাস করে। তারা অনেক কষ্টে আছে। তারা আমাদের মতো যে সময় মনে হচ্ছে ওই সময় তারা যে কোনো জায়গায় যাতায়াত করতে পারে না। তাদের অনেক কষ্ট। একজন অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। তাদের বর্ষাকালে একমাত্র নৌকা ছাড়া তাদের আর কোনো গতি নেই। দেখেন কতগুলো গ্রাম দেখলাম, প্রতিটি গ্রামই কিছু না কিছু অংশ, কিছু কিছু বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। এই এলাকাগুলো দেখে আমার একটি
ইসলামী সঙ্গীত মনে পড়ে যায়, যেটি হলো ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমার ঘর। তো আমরা চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। দেখতে দেখতে আমাদের 5টি ঘন্টা অতিক্রম হয়ে গেছে। সকলেই বলতেছে অনেক খিদা লাগছে, তাই আমরা বাজার খুঁজতেছি। যদি কোনো বাজার পাই তাহলে এখানে থামবো। তো দেখতে দেখতে একটি বাজার পেয়ে গেলাম, যেটা হলো পাটুলি মাছের আড়ত বা পাটুলি ফেরিঘাট। তো আমরা এখানে নামলাম, দেখি এখানে কি অবস্থা এখানকার। যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই পরিবেশটি। তো এখানে ছোট ছোট অনেকগুলো কফি হাউস গড়ে উঠেছে, যেখানে সন্ধ্যার পর অনেক সুন্দর লাইটিংয়ের মাধ্যমে অনেক সুন্দর একটি জমজমাট এলাকা হয়ে ওঠে। তো সময় স্বল্পতার কারণে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাদেরকে যেতে হবে আরও অনেক দূর, আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাই এখান থেকে আমরা হালকা কিছু নাস্তা সেরেই আমরা আবার সেই নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আজকের গন্তব্য নিকলি হাওর, আর ওই নিকলি হাওরের মধ্যেই একটি গ্রাম যার নাম হলো ছাত্তির চর। তো আজকে আমরা যারা আছে সকলেই ওইখানে ছাত্তির চর অবস্থান করবে এবং সকালে তারা চলে যাবে অষ্টগ্রাম, নিকলি, মিটামইন, এগুলো দেখে আগামী কালকে ব্যাক করবে। তো আমার একটু জরুরি কাজ থাকায় আমি আজকে থাকতে পারবো না, তো আমি আজকেই ব্যাক দিব এখান থেকে। তো আজকে আপনাদেরকে দেখাই, এই যে এটা হলো মূল নিকলি হাওর। আমরা এখন আছি নিকলি হাওরের মধ্যে, যার চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো বাড়িঘর দেখা যায় না। দেখেন, যত দূর চোখ যাই শুধু পানি আর পানি। আমার কাছে মনে হইতেছে আমি যেন কক্সবাজার চলে এসেছি। কক্সবাজারও সেম এরকমই মনে হয়েছিল, চতুর্দিকে শুধু পানি আর পানি। তো নিকলি হাওর এবং কক্সবাজারের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই পাইলাম, যেটা হলো কক্সবাজার সমুদ্রের অনেক ঢেউ, কিন্তু এখানে কোনো ঢেউ নেই, এই পার্থক্য। তাছাড়া একই। দেখেন সামনে যত দূর তাকায় শুধু পানি আর পানি, আর পানির পর মনে হচ্ছে যেন আকাশ যেন পানির সাথে মিলে গিয়েছে। সেম কক্সবাজার, কোনো পার্থক্য নেই। তো আমরা আজকে যে গ্রামটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামটি দেখা যাইতেছে। ওই সামনে যে একটা ছোট গ্রাম দেখতেছেন, ওটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত ছাত্তির চর গ্রাম। আর ওইখানে একটি মিনি ফরেস্ট আছে, যাকে বলা হয় এই সাতারগুল, অর্থাৎ সিলেট যেটা আছে রাতারগুল, সেম রাতারগুলের মতনই, কিন্তু রাতারগুল হলো অনেক বড় একটি জঙ্গল এবং গাছগুলো অনেক পুরাতন, যার মধ্যে গোসল করা একটু রিস্ক। কিন্তু এখানে যেটা আছে এটাতে কোনো রিস্ক নেই। গ্রামের পাশে ছোট ছোট গাছ। তো যদি আপনারা আমার সেই ছাত্তার চর নিয়ে, ছাত্তার চরের সেই রাতারগুলের আদলে যে মিনি রাতারগুল, এটা যদি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিকলি হাওরের পার্ট 2 অবশ্যই দেখতে হবে। তো আজকের যে ভিডিওটা আছে এটা হলো পার্ট 1। এই পার্ট 1-এ থাকবে শুধু নিকলি হাওর এবং পার্ট 2-তে আছে সাতারগুল। তো সাতারগুল দেখতে হলে নিকলি হাওর ভ্রমণের পার্ট অবশ্যই দেখবেন। তো দেখতে মনে হয়েছিল যে অনেক কাছে, কিন্তু যতই অগ্রসর হচ্ছি গ্রাম যেন আরও পিছনে চলে যাচ্ছে। নদীপথ দেখতে মনে হয় অনেক কাছে, কিন্তু আসলে অনেক দূরে। আমাদের নরসিংদী রায়পুরা থেকে নিকলি হাওর আসতে আমাদের সময় লাগছে মোট 5.5 ঘন্টা। এত সময়ের কারণ হলো এটা হলো স্রোতের বিপরীত পাশ, যার জন্য সামনে অগ্রসর হওয়াটা খুবই কঠিন। কিন্তু যাইতে এত সময় লাগবে না, যাইতে সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, কারণ ওই সময় থাকবে স্রোতের দিকে থাকবে, তো তার জন্য অগ্রসর হওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু এখন আমরা স্রোতের বিপরীত দিকে যাচ্ছি,
যার জন্য আমাদের যেতে অনেক সময় লাগতেছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সাতারচর। আর এই সাতারচরটি হলো নিকলি হাওরের মধ্যবর্তী একটি গ্রাম, যার চতুর্দিকে পানি, আর এই চতুর্দিকটাই হলো নিকলি হাওর। এখানে একটি গেস্ট হাউস করা হয়েছে পানির উপরে, অনেক সুন্দর। আপনারা যদি কেউ এখানে থাকতে চান যেতে পারেন। তো আমরা যারা গিয়েছিলাম তারা সকলেই আজকে এই সাতারচরেই অবস্থান করেছে, কারণ আমরা একটি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। আমরা সকলে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি আজকে থাকতে পারি নাই, বড়ই দুর্ভাগ্য আমার। তো এই যে পাশে দেখতেছেন যে গাছপালাগুলো, এটাই হলো সেই সাতারগুল। এখানে দেখেন অনেকগুলো নৌকা, সারি সারি নৌকাগুলো আসছে। এগুলো ওই নিকলি নদীর পাড় থেকে নৌকাগুলো রিজার্ভ নিয়ে এখানে আসা হয় শুধু এই গাছের গোড়ায় গোসল করার জন্য। এই যে এখানে দেখেন ছেলেরা গাছের উপর বসে আছে, কেউ নিচে গোসল করতেছে। তো শুধুমাত্র এখানে গোসল করার জন্য এবং এই ঘাসগুলোর কাছে ঘোরাফেরা করার জন্য, নিকলি হাওর দেখার জন্য এখানে নৌকা ভাড়া নিয়ে আসে তারা। এক একটা নৌকা ভাড়া 3000, 4000, 5000 সময় পেতে, আপনার যতক্ষণ সময় নিয়ে ঘুরবেন তার উপর ডিপেন্ডস করবে আপনার ভাড়া। তো যারা নিকলি হাওর ঘুরতে চান তারা প্রথমে ঢাকা থেকে নিকলি আসতে হবে, এবং নিকলি এসে এই ছোট ছোট নৌকাগুলো নিয়ে আপনাকে নিকলি হাওর এবং এই সাতারগুল এবং অষ্টগ্রাম, মিটামন এগুলো সবগুলো ঘুরে দেখতে পারবেন। তো আমরা আজকে আমাদের বাড়ি থেকে নৌকা নিয়ে আসছিলাম, যার জন্য আমরা আলাদা কোনো নৌকা ভাড়া করতে হয়নি। আর আমাদের বাড়িও নদীর পাড়েই, মেঘনা নদীর পার, নরসিংদী রায়পুরা থানা, বেগমাবাদ গ্রাম। তো অনেক সুন্দর ছিল আমাদের এই নিকলি হাওর ভ্রমণ। আমরা অনেকক্ষণ নৌকা নিয়ে ঘুরে দেখলাম চারপাশটা, এই সাতারচরের চারপাশটা ঘুরে দেখলাম, অনেক সুন্দর। চারপাশেই এরকম গাছ লাগানো আছে, যার জন্য গ্রামটা আরও সুন্দর মনে হয়েছে। তো এই সাতারগুলের বিস্তারিত ভিডিও দেখতে আমার পার্ট 2 অংশ আপনারা চোখ রাখুন, তাহলে আপনারা দেখতে পারবেন সাতারগুলোর সৌন্দর্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।